জীবনের শেষ রাত্র কিনা, আল্লাহ ভালো জানেন। যেহেতু আমরা সর্বাবস্থায় মৃত্যুকে সামনে রেখে পথ চলি, মানুষ বেঁচে আছে এটাই আশ্চর্য। মরে যাওয়াটা স্বাভাবিক, কারণ আল্লাহ তাআলা আগেই বলছেন প্রত্যেক প্রাণীকেই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেহেতু আল্লাহ তাআলার বাণী সত্য, আমাকে মৃত্যুবরণ করতেই হবে, এটা স্বাভাবিক। বেঁচে আছি এটাই আশ্চর্য, কারণ আমার কোনো গ্যারান্টি নেই। একটা খড়কুটার ঘর, এই যে আমি যে মঞ্চের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এটারও একটা ওয়ারেন্টি আছে। যে মিস্ত্রি তৈরি করছে সে বলতে পারবে যে কতদিন এটা টেকসই করতে পারে, সম্ভব একটা তারিখ সে দিতে পারবে। কিন্তু আশ্চর্য হলাম আমি নিজেই, যে আমি কথা বলছি, আমার কথা শেষ হবে কিনা আমি জানি না, না এর আগে আজরাইল ইসলাম আসবে, এই দুনিয়ায় আমি থাকতে পারবো না, বিদায় হয়ে যাব। এজন্য প্রিয় উপস্থিতি, আমরা দুইটা বিদায় নিয়েই সবসময় ফিকির করব। আমার আখিরাতের বিদায়টাও যেন ভালো হয়, দুনিয়াবি বিদায়টাও যেন ভালো হয়। বিদায় কখন ভালো হয়? যখন একটা কর্মস্থলে থেকে এখানকার যাবতীয় জিম্মাদারি হক আমার দ্বারা যথাযথ আদায় হয়, তখন এখানকার মানুষগুলো ভালোবাসার সাথে আমাকে স্মরণ করে। তো আজকেই যে অনুষ্ঠান আমরা করছি এটা ভালোবাসার প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছবিতে আমরা আমাদের মনের মনের কথা প্রকাশ করব, আমাদের কাজের ভুল আলোচনা করব, আমাদের কাজের অগ্রগতি আলোচনা করব, আমাদের অদূর ভবিষ্যতে কি করা প্রয়োজন নসিহত গ্রহণ করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি আমাদের নাজেরা বিভাগ থেকে একজন সম্মানিত উস্তাদকে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাবো। আমরা দুইজনকে সময় দিতে পারবো না, সময় খুব সংক্ষিপ্ত। প্রত্যেক বিভাগেরই আমরা একজন উস্তাদকে সময় দেব ইনশাল্লাহ। যদিও আমার লিস্টে অনেক বড় একটা তালিকা দেওয়া হয়েছে, ঘড়ির কাঁটায় 10টা 16 বাজে। হাফেজ আমিনুল সাহেব আসছে আমাদেরকে সংক্ষিপ্ত আকারে কিছু নসিহত পেশ করার জন্য। হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই জানি আজ আমাদের অত্যন্ত প্রিয় উস্তাদ হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সোহান সাহেবের বিদায় উপলক্ষে আমরা একত্রিত হয়েছি। বিদায় শব্দটাই বেদনাদায়ক, তবুও দুনিয়ার নিয়ম অনুযায়ী কাজের প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় আমাদের যেতে হয়, কিন্তু আমাদের মাঝে দ্বীনি ভ্রাতৃত্ব এবং ভালোবাসার বন্ধন কখনোই শেষ হয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, মানুষ কি মনে করে যে তারা আমরা ঈমান এনেছি এ কথা বললেই তাদের পরীক্ষা না করেই ছেড়ে দেওয়া হবে। কর্মজীবনও আমাদের জন্য একটি আমানত ও পরীক্ষা। আমাদের সহকর্মী এই দীর্ঘ সময় অত্যন্ত সততা ও দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করে না। সুতরাং আমরা আমাদের প্রিয় উস্তাদের বিদায় লগ্নে তার কৃতজ্ঞতা স্বরূপ আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কাজের ক্ষেত্রে ওনার সহযোগিতা এবং সুন্দর ব্যবহার আমাদেরকে মুগ্ধ করেছে। ইসলাম আমাদের শিক্ষা দেয় যে আমরা যেখানেই যাই আল্লাহর উপর যেন ভরসা করে চলি। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট, নাকি?
সুতরাং বিদায় লগ্নে উস্তাদ সাহেব আমাদের মাঝ থেকে যেখানেই যাচ্ছেন সেখানে তিনি নতুন অবস্থায় যাবেন নাকি? দোয়া করি আল্লাহ যেন আপনার রিজিকে বরকত দান করেন এবং আপনার পরবর্তী পথ চলা সহজ করে দেন। কাজের খাতিরে আমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তবে আমরা একে অপরকে আল্লাহর হস্তে মাফ করে দিই। আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।